जो 2-2 करोड़ जेब में रख करके रात को सोते हैं और गरीब की बेटी की शादी में 1 रुपये दान में देता नहीं है। আবারও মানবিক মুখ দেখালেন পশ্চিমবঙ্গ বিজেপির সংখ্যালঘু মোর্চার সেক্রেটারি তথা গোয়ালপুকুর বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রার্থী গোলাম সারোয়ার। একের পর এক মানবিকতার নজির গড়ে চলেছেন তিনি। বেশ কিছুদিন আগে এক অসহায় মেয়ের বিয়েতে একটি মোটরসাইকেল, পালং খাট সহ নগদ টাকা দান করেছিলেন। আজ আবারও এক অসহায় মেয়ের বিয়েতে দরকারি আসবাবপত্র দান করলেন। স্থানীয় সূত্রে খবর, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বেরহামপুর গ্রামের বাসিন্দা রেহানা নামে এক অসহায় বিধবা মহিলার মেয়ের বিয়েতে দরকারি আসবাবপত্র দান করেন গোলাম সারোয়ার। জানা যায়, কিছুদিন আগে তার স্বামী পরিযায়ী শ্রমিকের কাজে ভিন রাজ্যে গিয়েছিল। ট্রেনে ওঠার সময় কারণবশত পড়ে গিয়ে সেখানেই মৃত্যু হয় তার। এরপর তার গোটা পরিবার অসহায় হয়ে পড়ে। এমত অবস্থায় তার মেয়ের বিয়ে দেওয়ার সময় খুবই আর্থিক সংকটের সম্মুখীন হন। এই কথা জানতে পেরেই এগিয়ে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য সংখ্যালঘু মোর্চার সেক্রেটারি তথা গোয়ালপুকুর বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রার্থী গোলাম সারোয়ার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এরকম অসহায় পরিবারের মেয়ের বিয়েতে সাহায্য করতে পেরে খুবই আনন্দিত। এরকম পুণ্যের কাজ আমি ক্রমাগত করে যাব। আমাকে লোকে পাগল বলছে, বলুক, আমি এরকম পাগলামি আরও করতে চাই। এদিন গোয়ালপুকুরের নেতা মন্ত্রীদেরও আক্রমণ করেন। তিনি বলেন, নেতা ও মন্ত্রীরা পকেটে 2 কোটি করে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, তবুও গরিবদের জন্য পকেট থেকে 2 টাকা বের করে না। আমি ঠিকরিবাড়ি এই গোয়ালপুকুর ব্লক 1-এ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের ভিতরে গোয়ালপুকুর 1 ব্লক আছে। তার জিপি গ্রাম পঞ্চায়েতের নাম খাগর গ্রাম পঞ্চায়েতের একটা চক আছে যার নাম ঠিকরিবাড়ি চক। ঠিকরিবাড়ি চকে সাবির নামে যে ফার্নিচারের দোকানদার আছে তার কাছে আমি এই ফার্নিচারগুলো নিয়ে আমি এখন বেরহামপুর যাব। পাঞ্জিপাড়া অঞ্চলে বেরহামপুরের যে একটা লোক ট্রেন দুর্ঘটনাতে, ট্রেন হাদসাতে চণ্ডীগড়ে মৃত্যু হচ্ছিল ট্রেনে চড়ার সময়, তার বাড়িতে আমি গেছিলাম। তার বাড়িতে আমি যাই দেখলাম কে একটা আব্দুল কালাম নামে এই ছেলেটা, ছোট ছেলে, তার একটা বোন আছে। আর ওনার বোনের জন্য বিয়ের ব্যবস্থার জন্য সে সময় আমি বলছিলাম যে ওই মেয়েটার যতটুক দান পান লাগবে, যতটুক একটা মেয়েকে দেওয়ার সমাজের ভিতরে দরকার আছে, আমি তার জন্য এই কালামের যে পরিবার আছে ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার পরিবারের সদস্য হয়, আমি নবীর আর আল্লাহকে মানি, আমি নবীর উম্মতের দিলাম আমি। আর আমি বললাম কি আমাদের ইসলামে একটা ধর্ম আছে, ইসলাম আমার, যাকে আগে আপনার পড়োশি ভাই গরিব তাদেরকে আপনাকে দিতে হবে, হেল্প করতে হবে, মদত করতে হবে। তার জন্য আমি এই ইব্রাহিমপুরে আর যে ট্রেন দুর্ঘটনাতে মৃত্যু হচ্ছিল তার ছেলে আব্দুল কালাম আমার আগে আছে, আর ওনার মার সঙ্গে আমি কথা করছিলাম কি এই মেয়েটার বিয়ে আমি করাবো, ঠিক আছে। তার জন্য আমি বলছি কি আমি তো করছি, আমার ক্ষমতা নাই, সব তো আমার আল্লাহ করছে। আল্লাহর কাছে আগে মদত মাংছে সবাই, আল্লাহ মদত করছে। আমি ওই জরিয়া বনে ও আল্লাহর যে আমাকে তৌফিক দিচ্ছে সেটা আমি কাজ করছি ইনশাআল্লাহ। আর আমি এইগুলো কাজ করব, জীবনে সব সময় করবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, একটা ভাই 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 হতেই পারে এই সংসারে, কিন্তু মরার পরে ভাই ভাইয়ের হবে না, বউ স্বামীর হবে না, তার ছেলে বাবার হবে না, সেটা আমি জানি। কবরের ভিতরে একাই থাকতে হবে। তার জন্য আমি বলছি সাদগায়ে জারিয়া, এইগুলো কাজ আমার সাদগায়ে জারিয়া বনবে ইনশাআল্লাহ। আর আমি জনগণের মুখে একটা সম্মান পাবো আর আমাকে আদর করবে, সেটাই আমি জানি। এখানকার যে নেতাগুলো আছে গোয়ালপুকুরে 15 বছর থেকে একটা গরিব পরিবারকে 10 টাকা দানের ভিতরে দিচ্ছে না, একটা গরিবকে হেল্প করছে না। মেডিকেলের হোক কি গরিব যে এতিম আছে যাদের কিছু নাই, যার বিধবা আছে তার বেটির বিয়ের জন্য 1 টাকাও দিচ্ছে না। আমি দিয়েছিলাম একটা বিধবার বেটিকে মোটরসাইকেল 1,16,000 টাকার ওই কাশিবাড়িতে, আমার কাছে আছে, আমি দেবো। তাদের কথা কি কে উনি কোথায় থেকে টাকা পাচ্ছে, কেন দিচ্ছে, ওরা পাগল হয়ে গেছে আর আমাকে বলছে পাগল। আমি কিন্তু পাগল হই, আমি পাগল তো আমি এরকম দান দিয়ে লোকের জনগণের হেল্প করে, এই গরিব লোকের হেল্প করে আমি এই পাগলের কাজটা করতেই থাকবো। আমি কিন্তু পাগল নাই, পাগল হয়ে গেছে ওরা। যেগুলো লোক এখন কথা বলছে আমার উপরে কে ইনি কোথায় থেকে টাকা পাচ্ছে, ইনি তো মেম্বার প্রধান নাই, এমএলএ নাই, ইনার তো চাকরি নাই, কোথায় থেকে মদত করছে? মদত তো আল্লাহ করছে।
ওই আল্লাহ মদত করছে ইনশাআল্লাহ। আমি কিছু করিনি, সব তো আল্লাহ দিচ্ছে। আর আমি গরিবের হয় যতটুকু হবে, আমি এখানে যতদিন থাকবো ইনশাআল্লাহ আমি গরিবের হয় কাজ করব। এদের 200 বিঘা চায় বাগান, এদের বাংলা, এদের চক বাজারে ঘর, এদের কিশনগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি বাড়ি, এখানকার এমএলএ মন্ত্রী এইগুলো গরিব পরিবারকে দান দেওয়ার জন্য নিজে যায়, ওনাকে বলতে হবে কে এই লোকটা মরে গেছে, ইনার মেয়ের কথা, এনার মেয়ের বিয়ে আমি করাবো, সেই কথাটা তো মন্ত্রীকে বলার দরকার, আমাকে বলার দরকার নাই। কিন্তু আমি নবীর উম্মত হয় আমি কথা করব, আমি নবীর উম্মত হয় আমি কাজ করব ইনশাআল্লাহ। সেটা কারো বাবার ক্ষমতা না আমাকে আটকাতে পারবে। আমি নবীর উম্মত হয় কাজ করব। ওদেরকে বোঝাएं कि আমাকে বলছে এই दायां हाथ से देने से बायां हाथ को पता नहीं चलना चाहिए। ये सब हदीस हम भी जानते हैं। हम ये जो देख के दे रहे हैं, इनको करारी तमाचा लगे जो 2-2 करोड़ जेब में रख करके रात को सोते हैं और गरीब की बेटी की शादी में 1 रुपये दान में देता नहीं है, उनके लिए ये जवाब है। ये सब जवाब उन लोगों के लिए है जो गरीबों को लूट के करोड़ों घर में रखा है। मैं यही कहूँगा इंशाअल्लाह। अस्सलाम वालेकुम, खुदा हाफिज़।